ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কোরবানি কেমন তার ভীরুতা ভয় পরেশগারিতা আল্লাহর কাছে যেন পৌঁছায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে মহান আল্লাহ আপনি আমাকে একটা সহনশীল সুসন্তান দান করেন। আল্লাহ আপনি আমাকে সহনশীল সুসন্তান সৎ সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ভালো সন্তানের জন্য দোয়া করেছে। ইব্রাহিমের মতন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা সহনশীল সুসন্তান দেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। আচ্ছা, নবী দোয়া করছেন, পবিত্র সন্তান চাইছেন। ইব্রাহিম নবী দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে সহনশীল সুসন্তান দান করেন। নবীর মতন ব্যক্তি আল্লাহর বন্ধু নিকটবর্তী হওয়ার পরেও নবীরা ভালো সন্তানের জন্য দোয়া করছেন। আর আমরা বর্তমান সমাজের কোনদিন আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ ভালো সন্তান দেন, সুসন্তান দেন, 5 ওয়াক্ত নামাজি হয়, আলেমের দ্বীন হয়, হাফেজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম কোনদিন আল্লাহর কাছে দোয়া করেছেন? আমরা সাধারণ পাপী মানুষ হয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারলাম না যে একটা সহনশীল সুসন্তান দেন, আর নবীরা দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে সহনশীল সুসন্তান দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাতের 101 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে সুসন্তানের সহনশীল সুসন্তানের যেন সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছোট থেকে যখন আস্তে আস্তে যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন চলাফেরার বয়সে যখন উপনীত হয়ে গেল, যখন চলাফেরার বয়সে উপনীত হলো, কেউ কেউ বলেছেন 12 থেকে 13 বছরের বয়সে যখন পদার্পণ করলো, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নের ভিতরে দেখছেন, ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম যেন আমার সন্তানকে আন্নী আযবাহুকা, আমি যেন আমার সন্তানকে কুরবানি করেছে, জবাই করেছে। সঙ্গে সঙ্গে এই কথাটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইসমাঈল ইয়া বুনাইয়া, আমার খলিজার টুকরা, আমি যেন স্বপ্নে দেখলাম যেন আমি তোমাকে যেন কুরবানি করেছি, জবাই করেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বললেন, বলো এখন তোমার মতামতটা কি, তুমি বলে দাও, তোমার মতামতটা কি তুমি বলে দাও। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর প্রিয় নবী, যেমন সবুরকারী তার আব্বা, তার সবুরকারী ধৈর্যধারী তার ছেলে, সঙ্গে সঙ্গে জবাবে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি। আর তার আব্বাকে বলছেন, ও আমার আব্বা জান, আপনার উপরে যা হুকুম হয়েছে, আপনার উপরে যা হুকুম হয়েছে, তোমার আপনার আদেশ যা হয়েছে তাই আপনি করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তুমি না সাবিরিন, আমাকে ইসমাঈলকে ধৈর্যশীলদের ভিতরে আমাকে পেয়ে যাবেন। তারা ছেলে এবং পিতার ভিতরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রের যখন কথোপকথন হয়ে গেল, তাদের আব্বা এবং সন্তানের কথোপকথন অনুগত প্রকাশ
কাজ যখন করে হয়ে গেল, তখন ইসমাইলকে শুইয়ে দিয়েছেন কুরবানি করার জন্য। তখন আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি সত্যি স্বপ্নটাকে রূপান্তরিত করে দেখালে, সত্যি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ সৎকর্মশীলদেরকে এভাবেই যেন আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তখন বললেন ইব্রাহিম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা জানো তোমার জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা। তার মানে ইব্রাহিমকে শুইয়ে দিয়েছেন, একটা পশম কাটে নাই, এক ফোঁটাও রক্ত বের হয় নাই। স্বয়ং আল্লাহ বলছেন এটা আমার পরীক্ষা, আমি তার পরেশগারিতা, তার ভয়, তার ভীরুতা, ইব্রাহিমের পরেশগারিতা আমি দেখলাম। এই জন্য আমার মহান আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, স্বয়ং আমার কাছে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের পরেশগারিতা ভয়, এই তাকওয়াই আমার কাছে পৌঁছায়। এবার ভালো করে কথাটা বুঝো, কুরবানি যারা দেখানোর জন্য দিবে, যারা সালাত আদায় করে না, আমার তো মনে হয় যে ওরা মানুষকে দেখাবার জন্যই দেয়। কিন্তু এটা যে আগে ফরজ, এটা আদায় না করে সুন্নাত কেন করতে গেল? খাওয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য। কথা বুঝতে পেরেছে? এই জন্য আমি ঘটনা নিয়ে আসলাম, ইব্রাহিমের ঘটনা। আল্লাহ তাকে শুধু পরীক্ষা করলেন, শুধু তার ভীরুতা দেখলেন। আর কোরআনের আয়াত, একটা কথা আপনাকে বলি, কুরবানি যে করবেন তো কাদের কুরবানি কবুল হবে? একবারে চলে আসছে প্রমাণ। চলে ওই যে ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ও কাবিল, তারা দুইজন কুরবানি কবুল করেছিল। কোরআনের আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 27। দুইজন কুরবানি করেছিল, হাবিল ও কাবিল দুইজন কুরবানি করেছিল। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। মানে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয়নি। তখন কাবিল তার ভাইকে হাবিলকে বলছে লাকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত, হাবিল বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি কবুল হয়। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো ঈমানদারদের, পরহেজগারদের, মুত্তাকিদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য আমি ঘটনাটা বললাম, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, 5 ওয়াক্তের নামাজি হবে, এদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নচেত যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, ওদেরকে আবার জাহান্নামে যেতে হবে। এই সম্পর্কে আপনাকে একটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর হাদিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাঝে যখন বিচার করতে আসবেন, বিচার ফায়সালা করবেন, সর্বপ্রথম কাদের বিচার করবেন? তারা 1 নাম্বার হলো যারা হাফেজ, যারা মাওলানা। 2 নাম্বার আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন তাদের। 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে। 1 নাম্বার, আমি কেন ঘটনাটি বলছি, যারা মানুষকে দেখাবার জন্য যদি কোনো আমল করে, কোনো কাজ করে, তবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাফেজকে ডাকবেন, কারিকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন, বলবেন আমি নবী মুহাম্মদকে যে কিতাবখানা দিয়েছিলাম আল কোরআন, এই কোরআনটা তুমি না পেয়েছো, পড়াশোনা করেছো, এই কিতাবটা জ্ঞান অর্জন করেছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, বলো এই
কোরআন গ্রন্থ কিতাবটাকে জ্ঞান সঞ্চয় করার পর এই জ্ঞান দ্বারা তুমি কি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ এই কোরআন শিক্ষা গ্রহণ করার পর আমি জানো আমি কিরাত করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, না না তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন তেলাওয়াত করেছিলে, উঁচু কণ্ঠে জোরে কোরআন তেলাওয়াত করেছিলে, কিরাত করেছিলে। মানুষ জানো তোমাকে বৈরাগী পাড়া গ্রামের মুর্শিদাবাদের একজন বড় হাফেজ বলে, বড় কারি বলে। পৃথিবীর বুকে তোমাকে দুনিয়াতে বলে নিয়েছে, দুনিয়াতে তুমি তার প্রাপ্য হক তুমি তা পেয়েছো, আখিরাতে তোমার কোনো আর বদলা নাই। তার মানে যারা মানুষকে দেখাবার জন্য কিরাত করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম যারা বক্তব্য দিবে, যারা মানুষকে দেখাবার জন্য করবে, এই কারণটাই যদি ইখলাসের সঙ্গে না হয়, তবে হাসরের ময়দানে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। 2 নাম্বার, আল্লাহ যাদেরকে ধন সম্পদ, যাদেরকে অর্থ সম্পদ মাল দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালদার তুমি বলো, আমি তোমাকে দুনিয়াতে কোটি কোটি টাকার, লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম, আর তুমি এই কোটি টাকার মালিক হয়ে তুমি তা কি কি কাজে তুমি তোমার সম্পদকে খরচা করেছো? তখন সে বলবে, আল্লাহ আমি আমার আত্মীয় স্বজনকে দিয়েছিলাম, আমি আমার আত্মীয় স্বজনকে আত্মীয়তা যেন বন্ধন রেখেছিলাম, আমি যেন গরিব মানুষদেরকে মাদ্রাসায় মসজিদে আমি দান করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই জন্যই দান করেছিলে, বৈরাগী পাড়া মসজিদে তুমি 50,000 টাকা দান দিয়েছিলে, যাতে সেই গ্রামের লোক যেন বলে একজন বড় লোক, ধনত্বশালী, কোটি টাকার মালিক, মানুষকে দেখাবার জন্য তুমি দান করেছো। দুনিয়ার বুকে তোমাকে তা বলে নিয়েছে, আখিরাতে তোমার কোনো আর বদলা নাই। এই লোকটা কাল কিয়ামতের ময়দানে একেই দিয়ে যেন জাহান্নামকে উদ্বোধন করা হবে। একজন শহীদ আমার আল্লাহ বলবেন, ও শহীদ তুমি কেন তুমি আমার রাস্তায় জীবনটাকে দিয়েছো? শহীদ তখন বলবেন, আল্লাহ আমি আমার জীবনটাকে তোমার দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, তোমার দ্বীন ধর্মকে দুনিয়ার বুকে বহাল রাখার জন্য আমি আমার জীবনটাকে যেন দুনিয়ার বুকে বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন, না তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে, না 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 তুমি মিথ্যা বলছো, এই জন্য তুমি শহীদ হয়েছ, এই জন্য তুমি দুনিয়ার বুকে তুমি শহীদ হয়েছিলে। লোক যেন তোমাকে যোদ্ধা বলে, সারা গ্রাম সারা পৃথিবী মানুষ যেন বলে সে কতটা শক্তিশালী ছিল। দুনিয়ার বুকে তোমাকে শক্তিশালী বলে নিয়েছে, যোদ্ধা বলে নিয়েছে, আখিরাতে আর তোমার কোনো বদলা নাই। বিশ্বনবী বলছেন, এই 3 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে। কেন এরা করেছে, কিন্তু এদের ভিতরে ইখলাস ছিল না, আল্লাহর ভয় এরা করে নাই, মানুষকে দেখাবার জন্য করেছে। এজন্য যদি সালাত হয় মানুষকে দেখাবার জন্য, তবে মানুষ জাহান্নামে সালাত আদায় করেও জাহান্নামে চলে যাবে।